প্রশ্ন হচ্ছে কি জানেন, এখানে একটা জুতো আবিষ্কারের কাহিনী মনে পড়ে আমার। মানে প্রথম হলো ধুলাবালি ঝাড়ু দিয়ে শুরু করলো, ধুলা হয়, পানি ঢাললো, কাদা হয়, মুচিয়ে এসে বললো ভাই পাও দুইটা ঢেকে ফেলাও। প্রশ্ন হচ্ছে সংবিধানে এত সংস্কার প্রয়োজন নাই তো। আমি তো বিশ্বাস করি যে একটা দলের একই সময়ে সভাপতি এবং প্রধানমন্ত্রী হতে পারবে না, কিংবা দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, কিংবা দুইবারের বেশি সভাপতি থাকতে পারবে না, যেটা আগে আসে সেটা। এইটা যদি গঠনতন্ত্রে ঠিক করে নেয় তার দলীয় গঠনতন্ত্রে, তাহলে কিন্তু সংবিধানে এত সংস্কার আনতে হয় না। আমরা কিন্তু এগুলো শুনতেছি, বাট এখন পর্যন্ত শুনি নাই যে গঠনতন্ত্র সংশোধন হয়েছে। কারো গঠনতন্ত্র নিয়ে আমরা এমনটা শুনি নাই। যদি এইটা হয়ে যায় দ্যাটস অল। কারণ আপনি তো সংবিধান ইউ ক্যান চেঞ্জ ইট অ্যাট এনি মোমেন্ট। কালকে 2/3 মেজরিটি আসলে আপনি সংবিধানে যাই লেখেন না কেন, কিচ্ছু আসা যায় না, উই ক্যান চেঞ্জ ইট। বাট আপনি তো নিজে ডিটারমাইন্ড হন যে আমরা এটা করব, তাহলে ইউ চেঞ্জ ইউর সেলফ ফার্স্ট, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনি যেমন ভাই কিছু কথা বলল যে নির্বাচিত সরকার ক্ষমতায় আসলি, তার আগে কিন্তু ফেসিস্ট সরকারের কথা বলা হয়েছে। এই প্রশাসন ফেসিস্টের সাজানো, 16 বছরের সাজানো। আপনি 5 তালারটা 3 তালা নেন, 3 তালারটা 7 তালায় নেন, 7 তালারটা নিচতলায় নেন, আলটিমেটলি তারাই। তো প্রশ্ন হচ্ছে কালকে সকালে, আজকে যেমন ইউনিয়ন সাহেব ইজ নন কোঅপারেটেড বাই দিস অ্যাডমিনিস্ট্রেশন, তো কালকে যদি নির্বাচন হয়ে ইলেক্টেড গভর্নমেন্ট আসে, যে দলটাই ক্ষমতায় আসুক, তাকে কোঅপারেট করবে গ্যারান্টি কি? নাম্বার 1। আর যদি করে তাহলে কেন করবে? সে তো ফ্যাসিস্ট সরকারের সাজানো ইয়ে। তো ফ্যাসিস্ট সরকারের সাজানো প্রশাসন যাকে কোঅপারেট করবে, তাহলে কি ফ্যাসিস্ট সরকারের তারা কি তাকে তাদের জন্য উপযুক্ত মনে করতেছে? তা না হইলে ফ্যাসিস্ট সরকার ইলেকশন করে যেই আসুক, কারা আসবে আমরা বুঝলাম, তাতে এই কোঅপারেশন তারা কীভাবে করবে? এটা তো ফ্যাসিস্ট সরকারের। তারা তো এই হিসাব মোতাবেক তো যেই ক্ষমতা আসুক তাকে নন কোঅপারেট করবে, কিন্তু ইলেকশন করে আসলেই তাকে কোঅপারেট করবে, তার গ্যারান্টি কি? করলে কেন করবে? ইটস এ কোশ্চেন মার্ক। এইবার আসেন মানে ইউনূস সাহেবের কাজকর্ম দেখা যাচ্ছে না। কি করতে পারছে? দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করতে পারে নাই। দৃশ্যমান বহু কিছু আছে, অর্থনীতির খাতে কিছু হয়তো টাকা পয়সা আসছে, কিন্তু আপনি আমাকে বলেন কতগুলো কাজ আছে দেখা যান। আপনি যদি কাউকে ব্রিজ কনস্ট্রাকশন করতে দেন নদীতে, এটার মেয়াদ 2 বছর, যে এর ভিতরে কমপ্লিট করবা, তাহলে দেখবেন যে প্রথম 1 বছর কোনো কাজ দেখা যায় না, 1.5 বছরের মাথায় এসে দেখছে যে পানির উপরে 6 ইঞ্চি উঠছে। তার মানে কি? মেইন কাজ তো পানির নিচে হয়েছে, এটা তো জনগণ দেখে নাই। নদীতে যদি ব্রিজ করেন তাহলে 2 বছরের মধ্যে 1.5 বছরের কাজ দেখা যায় না। তারপর যখন পানির উপরে উঠে গেল, তখন আপনি দেখবেন 6 মাসে বাকিটা হচ্ছে। কিন্তু আপনি তো পানির উপর পর্যন্ত আসতে দিতেছেন না। আমি কোনোভাবে আসতে পারতেছি না, এই ফর ওয়ান্ট অফ মানে কোঅপারেশনের অভাবে আমি আসতে পারি। এইটার দায় কার? এইটার দায় জনগণের, সোজা হিসাব এইটার দায় জনগণের। এইবার আসেন, আমরা এখন ইদানিং এমন কথাও শুনি, আগেই ভালো ছিলাম, এই কথাও শুনি সোশ্যাল মিডিয়ায় বলে আগে ভালো ছিলাম। মানে এটা কেমন জানেন? আগে ভালো ছিলাম অর্থাৎ আপনি যখন বাক স্বাধীনতা পাইছেন, আপনি যা মন চায় তাই বলতেছেন। এটা তো বিরাট অর্জন, যত কথাই বলি না কেন। এখন বাক স্বাধীনতার বদৌলতে বলতেছেন কি আমরা আগে ভালো ছিলাম। এটা কেন বলে? ওই ব্রিজের মতো, কারণ নিচ দিয়ে কি হইতেছে দেখা যাচ্ছে না তো, যে আগে ভালো ছিলাম। এটা ঘটনা বলে, ছোট্ট একটা ঘটনা বললেই বুঝবেন যে একটা মেস চালায় 70 জন লোক থাকে। এই মেসের লোকের একটা ম্যানেজার ঠিক করছে যে আমাদের মাসে খাই কত, খরচ করতে একটা টাকা দিয়ে আমরা হিসাব নিকাশ রাখবা তুমি, ইত্যাদি ইত্যাদি। এরপরে সে হিসাব নিকাশ করে দিয়ে রাখলো, রাখার পরে ব্যাস একটা সময় তার বিরুদ্ধে অভিযোগ উঠলো, টাকা মারার আগরুম বাগরুম ইত্যাদি ইত্যাদি। তখন তাকে পাল্টায় ফেলাইলো। পাল্টায় ফেলানোর জন্য দ্বিতীয় ব্যক্তিকে যখন দায়িত্ব দিছে, সবাই টাকা টোকা দিতেছে। এখন দেখতেছে আরো খারাপ চলে। কেন? ওই লোক যখন বাজারে যায় তখন কয় তুমি তো বদলে নতুন ম্যানেজার আইছো, তোমার আগের ম্যানেজারের কাছে আমি 30,000 টাকা পাই। তো 1,000 টাকা দিলে 700 টাকার বাজার দেয়, 300 টাকা কাটে। এবারে বিদ্যুৎ অফিসে বিল দিতে গেলে তোমার আগে 80,000 টাকা পাই, কাজেই এইবারের 1200 দাও আর আগের পিছের 500 দাও। ফলে এমন একটা বেকায়দায় পড়ছে, সে কিছুই করতে পারতেছে না। তখন ঘরের লোকগুলো বলে আগেরটাই ভালো ছিল। তা আমাদের আগের সরকার ভালো ছিল বল এইভাবে, যে কাম অকাম করে গেছে এবং জনগণকে যেভাবে বোকা বানাইতে চায়, জনগণ কিন্তু সেই পরিমাণ বোকা নাই। কাজেই এই যে বলে যে আগেই ভালো ছিলাম, ওই অর্থে বলে। তো এখন ইউনূস সাহেব সেই বাটে পড়ছে। মানে উনি এসে কি করবে? বিদ্যুৎ বিল দিবে না পাওনা টাকা দিবে না কি করবে সে? সুতরাং এই কারণে ওনাকে এটা শুনতে হচ্ছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। ফিনিশিং যে কথাটা আমি বলবো, সামনে যে নির্বাচন আসতেছে ত্রিমুখী লড়াই হবে। যারা নির্বাচন আগে চায় আর যারা নির্বাচন ওই সংস্কারের পরে চায়,
কিংবা যারা লম্বা সময় দিতে চায়, নতুন দল আসবে, সব নিয়ে ত্রিমুখী লড়াই। বিশ্রী কোনো অবস্থা যদি হয়, আপনি নিশ্চিত থাকতে পারেন নির্বাচন হবে না। তৃতীয় একটা ঘটনা আবার ঘটলে নির্বাচন আবার ইনশাআল্লাহ তাআলা 1.5-2 বছর পিছিয়ে যাবে। তখন বুঝবেন রাজনীতিবিদরা আমসালা দুটোই গেল। এখন দেশের জনগণের সিদ্ধান্ত নিতে হবে কি, ইউনূস সরকার যদি মনে করে তারা দেশের জন্য মঙ্গলজনক, ইউনূস সাহেব কালকে সকাল নির্বাচন না দিয়ে গেলে কি হবে, দিয়ে গেলে কি হবে, ইউনূস সাহেব থাকলে মঙ্গলজনক কিনা যদি ভাবে তাহলে জনগণ সাপোর্ট করুক। আর যদি মনে করে না ইউনূস সাহেব গেলে ভালো হবে, উল্টাটা করুক। ভেরি সিম্পল। আর সবশেষে যে কথাটা বলবো, যত আইন আপনি করেন, ল ক্যান পুট এ ব্রেক অন ক্রাইম, ইট ক্যানট চেঞ্জ দ্য অ্যাটিটিউড অফ ম্যান। এবং এই অ্যাটিটিউড যারা চেঞ্জ করতে পারে তারা হলো সুফিজম, সুফিবাদে বিশ্বাসী যারা, তারা পারে। সেই মাজার আপনি ভেঙে দিচ্ছেন। জাতির উন্নতি, মানে জাতির সামনে বড় দুর্বিষহ পরিস্থিতি আসতেছে, আপনি মাজার ভাঙতেছেন। হু হ্যাজ গিভেন ইউ দ্য রাইট টু ডু ইট?